কিন্তু এই গরিব দুর্বল লোক যারা আজকে দেশটাকে আগলে রাখে, এটা একটা বার্তা দেওয়া যে মোদী সরকার যে শ্রমকোট আইন নিয়ে এসছে, আমাদের 8 ঘন্টা কাজের দাবিতে আমাদের হে মার্কেট আমাদের এই প্রথম আন্দোলন শুরু হয়েছিল। সেখানে মোদী সরকার আমাদের সেটা কেড়ে নিতে চাইছে। 8 ঘন্টা কাজে কেড়ে নিতে চাইছে, আমাদের 24 ঘন্টা কাজ করাতে চাইছে। তাই আমরা ইডেনে ব্রিগেডে এসেছি এর জন্যই যে আমাদের নেতৃত্ব যে কাজে নতুন বার্তা দেবে, যা নির্দেশ দেবে সেই নির্দেশেই আমরা কাজ করব। না, আমি এই নিয়ে 4 বার সেরেছি। না, ব্রিগেডে আমি আসছি 30 বছর ধরে ব্রিগেডে আসছি। মানুষকে বার্তা দেবো এর জন্য যে মানুষের যে বেকার, প্রচুর পরিমাণে বেকার আমাদের রাজ্যে, নতুন কাজের সন্ধানে আমরা যে এই যে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যে মুখ্যমন্ত্রী একটা চোরের মুখ্যমন্ত্রী, আমরা এই সরকারকে সরিয়ে নতুন করে প্রজন্ম যাতে কর্মসংস্থান বাড়ে। আগামী যে 26-এ যে নির্বাচন আছে, সেই নির্বাচনে আমরা নতুন করে লড়াই করব, যাতে নতুন ছেলেমেয়েরা দেখছে তো যে যোগ্য ছেলেমেয়েরা তারা হচ্ছে পুলিশ তাদের মারছে, অথচ সেই মুখ্যমন্ত্রী আবার মুর্শিদাবাদে দাঙ্গা বাজাচ্ছে, তাদের অথচ কিছু বলছে না। মানে দাঙ্গা যারা করে তাদের কোনো জাত হয় না, তারা দাঙ্গাবাজি হয়। তার সেই ক্ষমতা নেই যে তাদের অ্যাকশন নেবে, কোনো রকম তাদের কোনো রকম স্টেপ নেবে, সেরকম কোনো কিছু করছে না এই সরকার। হয়েছে পার্লামেন্টে এদের জন্য আলোচনা হয় না, আলোচনা হয় ওদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায়। আর যারা এই সমাজটাকে আগলে রেখেছে তাদের জন্য কোনো আলোচনা নেই। কি ছিল আমাদের রাজ্য?